হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসে দেখি যে আমাদের টগর ফুল গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে। এর আগে জানো তো এতগুলো ফুল কখনো ফোটেনি। এর আগে ওই 2-3টে, এর বেশি কখনো ফোটেনি। আজকে 6টা ফুল একসাথে ফুটেছে। কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম কালকের ব্লগে। সারা রাতও বৃষ্টি হয়েছে আর আজকে সকালবেলার দিকেও বৃষ্টি হয়েছে, মানে ভোরের দিকটাতে। সকালবেলাতে ছাদে এসে আজকে আমি নিজের হাতে ফুলগুলো তুলেছি। কি ভালো লাগছে দেখো ফুলগুলো। এই গাছটা অনেক দিন আগে কিনে এনেছিলাম, এখন বেশ ফুল দিচ্ছে কয়েকটা করে। আর আজকে আমার মায়ের সকাল সকাল পুজোও হয়ে গেছে। মা যেদিন পুজো দেয় সেদিন তো সকালবেলাই হয়ে যায় পুজো দেওয়া, আর আজকে বৃহস্পতিবার, তো মায়ের 8টার মধ্যে পুজো হয়ে গিয়েছে। আমার পড়ানো ছিল, পড়ানোও হয়ে গেছে। এখন রান্নাঘরে এসেছি। আজকে না রান্না বান্না করতে একদম মন চাইছে না, তবে সেইভাবে কিছুই রান্না হবে না। এই একটা চচ্চড়ি হবে আর ফুলকপির তরকারি হবে। মাই সব কিছু কেটে দিল, তো ওই জন্য আমাকে বললো তুই তাহলে বসিয়ে দে। আজকে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। এর ভিতরে আলু আছে, তারপরে পেঁপে আছে, পটল আছে, মূলো আছে, শসা আছে, ঝিঙে আর আছে মিষ্টি ডাঁটা। তো এই সবজিটা আমি বলবো না তোমাদেরকে রান্না করার কথা, কারণ যারা সবজি খায় না তাদের একদমই ভালো লাগবে না। একদম সিম্পল রান্না, অল্প করে তেল দিয়েছি আর তার ভিতরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আলুগুলো ভেজে তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। লবণ, হলুদ আর একটু মিষ্টি দিতে হবে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই সবজিটা খেতে যে খুব খারাপ লাগে তাও না, খেতে কিন্তু ভালোই লাগে। আজকে সমস্ত রান্না আমি আর মা দুজনে হাফ হাফ করে করেছি। মা কিছুটা করেছে, আমি কিছুটা করেছি। এইদিকে দেখো ফুলকপি আলুর তরকারিটা মা বসিয়ে দিয়েছিল, আমি খাওয়া দাওয়া করে উঠে দেখে নিলাম। কালকে তো সারাদিন একদম রোদ ওঠেনি, মেঘ ছিল, তারপরে প্রচুর বৃষ্টি হয়েছে, ভোরবেলার দিকেও বৃষ্টি হয়েছে। তবে আজকে সকালবেলা 8টার পর থেকে আবার দেখলাম আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে, রোদও উঠেছে। আমার স্নানও হয়ে গেছে, দুপুরবেলার গোপাল সেবাটা আমিই দিয়ে নিলাম। এরপরে খাবো। কালকে যে মাটনটা রান্না হয়েছিল সেইটা না কিছুটা রয়েছে, তো ওইটা দিয়ে আর হচ্ছে আলু ফুলকপির তরকারি দিয়ে দুপুরবেলাতে খাবো। আর চচ্চড়িটা রয়েছে, ওটা এখন আর খাবো না, সকালে একবার খেয়েছি। আমার মা জানো তো অল্প মাংস থাকলেও তার মধ্যে থেকে 5-6 পিস ঠিক বাঁচিয়ে রেখে দেবে পরের দিনের জন্য। তো ওই মাংসটা থাকলে জানো তো দুপুরবেলাতে আমাদের সবার 1 পিস করে মাংস দিয়ে খুব ভালোভাবে খাওয়া হয়েছে। একটু আলু ফুলকপির তরকারিও খেলাম আর একটু মাংস দিয়ে ভাত খেলাম। খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরটা আজকে একটু ভালো করে গুছিয়েছি আর রান্নাঘরটাগুলোও মুছলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করলাম। আমাদের রান্নাঘরটা একদম মডিউলার কিচেনের মতন না, তবে যেরকম আছে সেরকমই একটু চেষ্টা করি ঠিকঠাক করে গুছিয়ে রাখার জন্য।